হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রামিম শিকদার, ফান উইথ রামিম থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে বিরক্ত হয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্যই আসছি। বিষয়টা হলো, আমি আগারগা থেকে আমার আগারগা বাসা থেকে বের হয়েছি বেসিক্যালি গোপালগঞ্জ যাওয়ার জন্য। তো আসলে বের হয়ে রাস্তায় জ্যাম। কি কারণ জ্যাম? আন্দোলন। ভাই, এটা কেমন কথা ভাই? মানুষের মানে ইমার্জেন্সি ক্ষেত্রে কি করবে মানুষ? আপনারা আন্দোলন করতেছেন, আপনারা আন্দোলন করেন ভাই, আপনাদের সুষ্ঠুভাবে আন্দোলন করেন, আপনাদের সাথে আমার কোনো দ্বিমত নাই ভাই, কিন্তু আন্দোলন করতেছেন, কিন্তু রাস্তা আটকায় কেন ভাই? কতগুলো অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সগুলা আটকায় রয়েছে ভাই, আপনারা ওদিকেও খেয়াল রাখতেছেন না। মানুষের ইমার্জেন্সি, মানুষ তো কর্ম করে খায় ভাই। একটা ঘন্টা, প্রায় 1 ঘন্টা 20 মিনিট আমি আগারগা সিগন্যাল থেকে, মানে তাও সিগন্যাল পর্যন্ত যেতে পারিনি, উল্টা এসে শিশু মেলা আসছি। এখন শিশু মেলার এখানেও আপনারা আটকায় রাখছেন কেন ভাই? ভাই, আপনারা ব্যবসা করতেছেন ভাই, আপনারা আপনাদের সিন্ডিকেটটা আপনারাই আটকাইতে পারতেছেন না ভাই। আমরা মানে এই মানুষের কষ্ট দিয়ে কিভাবে আটকাবেন ভাই? দেশটারে অচল করে দিবেন ভাই। আন্দোলন করতে করতে এমন পর্যায়ে গেছেন আপনারা সবাই কিছু হইলেই আন্দোলন, আর জনগণ এটার ভোগান্তি করে। আগে সরকারের আমলেও ভাই আন্দোলন করতে করতে কি জনগণের কষ্ট হয়েছে। এখনের এই সরকার যে কি করতেছে আমি আসলে জানি না। দেশের অবস্থা যে এত বাজে একটা সিচুয়েশন চলে গেছে যে এখন আসলে কোনোভাবেই মানে কোনো কিছুই আগানো যাচ্ছে না। দেশটারে পুরো শেষ করে দিছে ভাই। দেশটা আসলে কারা যে এগুলো করতেছে ভাই, কোন মানে লোকজন এগুলোর সাথে জড়িত, এগুলো একটু জনগণের হাতে সুপার্দ করা উচিত। কারণ আমরা আসলে কষ্ট পাচ্ছি ভাই, আমরা সাধারণ জনগণ ভাই, আমরা চাই দেশটা ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, কিন্তু তাই এইটা চাওয়া কি অন্যায় ভাই? আপনারা কথা নাই বার্তা নাই, হুট করে রাস্তা ব্লক করে দেন ভাই। রাস্তা ব্লক করতে হবে কেন ভাই? সুস্থ মতন আপনারা প্রেস ক্লাবের সামনে যান, ওইখানে যে আন্দোলন করেন। আপনারা আগারগা সিগন্যাল বন্ধ করবেন, আপনারা বিজয় সরণি মানে মেইন পয়েন্ট অফ ভিউতে আপনারা আন্দোলন করেন ভাই। আন্দোলনটা অযৌক্তিক না, আমরা সেটা বলতেছি না, আপনাদের দাবি দাবা থাকতেই পারে ভাই, কিন্তু কেন ভাই আপনারা এটা মানুষকে কষ্ট দিচ্ছেন ভাই? আপনাদের বিবেকে কি একটু মানে হয় না যে এই মানুষগুলারে কষ্ট দিতেছি, হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি আটকাচ্ছি, এগুলোরে কষ্ট দিয়ে আপনাদের ফায়দাটা কি? আপনারা কি যে সিন্ডিকেট বন্ধ করতে পারবে সে আবার সিন্ডিকেট ওপেন করতেও পারে ভাই? আপনারাই সিন্ডিকেটটারে চালায় রাখতেছেন, কারণ আপনারা ব্যবসা করেন। আপনারা কার কাছ থেকে মোবাইল কেনেন? এই আনঅফিসিয়াল ফোনগুলো কার কাছ থেকে কিনেন ভাই? আপনাদের লোক থেকেই তো কিনেন, পরিচিত লোক থেকেই কিনেন। আপনারা সেখান থেকে কেনা বন্ধ করেন, আপনারা অফিসিয়ালি কেনেন, আপনারা ডিরেক্ট কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন। দোকানে যারা আছেন, যারা ব্যবসা করতেছেন, তাইলেই তো হয় ভাই। কিন্তু আপনারা সেটা না করে আপনারা রাস্তাঘাট বন্ধ করে ভাই মানে আমাদের কষ্ট দিতেছেন ভাই। ঠিক না ভাই, এটা একটু বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনারা যদি এরকম এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন তাহলে কেমন লাগতো ভাই? শিশু মেলা আসছে ভাই, শিশু মেলা এসেও সেম আপনারা রাস্তা আটকায় রাখছেন। এটা ঠিক না ভাই, এগুলো একটু বন্ধ করেন ভাই। দেশটাকে শান্তিতে থাকতে দেন, নাকি মানে নিজের দেশ ছেড়েও চলে যেতে হবে ভাই? এরকম একটা অবস্থা দেখতেছি।